রে, তোর বিয়ে আর তুই এভাবে নাচিস কেন? লজ্জা লাগছে না? লজ্জা লাগবে কেন দাদু? নিজের বিয়ে আজ আনন্দ করবো না তো কবে করবো? এ বাজা। পাগল কোথাকার। এই ভাই এই, তোর ভাবি কেমন বল? তোর ভাবিকে তোর পছন্দ হয়েছে তো? এখনো বল, তোর যদি পছন্দ না হয় আমি কিন্তু বিয়ে করতে যাব না। পছন্দ হবে না মানে? হেব্বি দেখতে, সত্যি তোর কপাল ভালো যে এত সুন্দর একটা মেয়ে পেয়েছিস। কি যে বলিস? দেখিস বউকে পার করে যেন আমাকে ভুলে যাস না। না রে, তুই আমার বন্ধু না, তুই আমার ভাই। আমি তোকে ভুলতে পারি? নাচ। কি রে, তোরা আবার এখন কি করবি? দেখ দেখ, শালার আবার তোর হয়েছে না। তুই এখন বেড়া, ভাবির সাথে আমাদের পার্সোনাল দরকার আছে। আমি থাকলে আবার সমস্যা কিসের? বেড়া তো। ভাবি, আমি হচ্ছি তোমার ছোট দেওর, তোমার জন্য আমি গিফট এনেছি, এই নাও। ভাবি খুলি দেখো তোমার জন্য কি এনেছে। হ্যাঁ ভাবি, আমিও তোমার দেওর, এই নাও। এই নাও ভাবি, এটা তোমার জন্য। চুপ করো, নিজের গার্লফ্রেন্ডকে তোমার ভাবি বলতে লজ্জা লাগছে না? ছি, তুমি যে আমার সঙ্গে এরকমটা করবে আমি কল্পনাও করতে পারিনি। তুমি তোমার নিজের গার্লফ্রেন্ডকে তোমার বন্ধুর সঙ্গে বিয়ে দিয়ে দিলে, তুমি কেন এটা করলে? দেখো, আমি যেটা করেছি তার পিছনে একটা কারণ আছে। কি কারণ আছে? নিজের গার্লফ্রেন্ডকে অন্যের সাথে বিয়ে দিয়ে তুমি কি লাভ পাবে? তার থেকে তুমি আমাকে বিয়ে করবে না সেটা বলে দিলেই পারতে। দেখো, আমি তোমাকে এই মুহূর্তে বিয়ে করতে পারতাম না, আর ওই দিক থেকে তোমার বাড়িতে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। আর তুমি তো ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তাই তোমার জন্য অন্য জায়গায় বিয়ে না হয় সেজন্য আমি আমার বন্ধুর সঙ্গে তোমার বিয়ে দিয়েছি। আর তাছাড়া তুমি তো সব সময় আমার চোখের সামনে থাকবে, কারণ আমি এখানেই থাকি। তুমি কি সব আবল-তাবল কথা বলছো? এইসব কথা যদি তোমার বন্ধু জানতে পারে তাহলে কি ভাববে? ও কিচ্ছু ভাববে না, ও আমাকে অনেক বিশ্বাস করে, ও নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। তুমি আমাকে যাই বলো, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। ভাবি, এটা তোমার জন্য। থাক ভাই, তোরা নতুন জীবনে পা দিয়েছিস, তোরা অনেক সুখী হ, আমি তোদের জন্য অনেক দোয়া করব। ডোন্ট টাচ মি, তুমি আমাকে স্পর্শ করার চেষ্টা করবে না। এ তুমি কি বলছো? আমি তোমার স্বামী, আমি তোমাকে স্পর্শ করব না? স্বামী? কিসের স্বামী? আমি তোমাকে স্বামী হিসেবে মানি না, কারণ এই বিয়েটা আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। তুমি আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছো, আর আমার স্বপ্ন ভাঙার কারণই হচ্ছে তুমি। এইসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার স্বপ্ন ছিল আমি ডাক্তার হব, আর সেই স্বপ্ন তুমি শেষ করে দিয়েছো। আমি তোমাকে কোনোদিন স্বামী হিসেবে মেনে নেব না। ঠিক আছে, আমি তোমার স্বপ্ন শেষ করেছি তো, আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমার স্বপ্ন জুড়ে দেব, আর কোনোদিনকার জন্য তোমার সামনে স্বামীর অধিকার নিয়ে দাঁড়াবো না। তুমি কাল সকালে তোমার বাবার বাড়ি চলে যেও, আমি তোমাকে আটকাবো না। এই ভাই এই, তোর ভাবি কেমন বল? তোর ভাবিকে তোর পছন্দ হয়েছে তো? এখনো বল, তোর যদি পছন্দ না হয় আমি কিন্তু বিয়ে করতে যাব না। পছন্দ হবে না মানে? হেব্বি দেখতে, সত্যি তোর কপাল ভালো যে এত সুন্দর একটা মেয়ে পেয়েছিস। আর তুমি তো
ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তাই তোমার জন্য অন্য জায়গায় বিয়ে না হয় সেই জন্য আমি আমার বন্ধুর সঙ্গে তোমার বিয়ে দিয়েছি। কি রে মা, তুই একা আসছিস যে? জামাই কই? ও আসবে না, ও একটু কাজে ব্যস্ত আছে, তাই আমি একাই চলে এসেছি। নতুন বিয়ে হয়েছে আর তুই জামাইকে রেখে একা চলে আসলি? ও আসলো না তো আমি কি করব? রেগে যাচ্ছিস কেন? যা ঘরে যা। কি রে, এখানে এইভাবে মন খারাপ করে বসে আছিস কেন? আর ভাবি কোথায়? নিশ্চয়ই রান্না করছে। বল, তোর বাসর রাত কেমন কাটলো? তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলি বল? বিশ্বাসঘাতকতা? হ্যাঁ, আমি কেন তোর সাথে বিশ্বাসঘাতকতা করতে যাব? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোকে যে প্রশ্নটা করেছি তার উত্তর দে। তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? তুই হিনা কে? কেন? তুই না তোর বউ আর আমার ভাবি। মিথ্যা কথা। তুই না তোর গার্লফ্রেন্ড। তুই কেন আমার সাথে এটা করলি? তোকে আমি সব চাইতে বেশি বিশ্বাস করতাম, আর তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। তোর যে ওর সঙ্গে প্রেম আছে তুই তো আমাকে কোনোদিন বলিসনি। তুই যদি আমাকে একবার বলতিস আমি তোর সঙ্গে ওর বিয়ে দিতাম। তুই কেন আমার জীবন নিয়ে চিনিমিনি খেললি? তুই কেন আমার জীবন নিয়ে চিনিমিনি খেললি? আমি তোর জীবন নিয়ে সিনেমিনি খেলিনি। আমি যাকে সব থেকে বেশি ভালোবাসতাম তাকে আমি তোর হাতে তুলে দিয়েছি। কেন জানিস? কারণ আমার ব্রেন ক্যান্সার হয়েছে। আমি কিছুদিনের মেহমান মাত্র, তাই আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি তাকে তোর হাতে